শক্তি এবং গতি ধাপে ধাপে দুটোই ক্রমাগত বাড়িয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে এই গভীর নিম্নচাপ। অভিমুখ এ রাজ্যের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া সংলগ্ন অঞ্চলের দিক। নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ জুড়েই শুরু হয়ে গিয়েছে। আর দুর্যোগের সতর্কতায় উপকূলবর্তী এলাকায় টানা মাইকিং চালাচ্ছে প্রশাসন। ঘন্টায় 6 কিলোমিটার থেকে বেড়ে বৃহস্পতিবার সকালে নিম্নচাপের গতি দাঁড়ায় ঘন্টায় 20 কিলোমিটার। স্থলভাগের যত কাছাকাছি আসছে ততই বাড়ছে গতি এবং শক্তি। এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বৃষ্টির পরিমাণ। ফুসছে সাগরের জল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায়। দুর্যোগের আগাম সতর্কতায় গঙ্গাসাগর বকখালি এলাকায় এক টানা মাইকিং চলছে। নদী বাঁধ সংলগ্ন এলাকাগুলিতে চলছে প্রশাসনের নজরদারি। দুর্যোগের প্রহর গুনছে কুলতলি ব্লকের বিভিন্ন ফ্লাড রিলিফ সেন্টার ও ত্রাণ শিবিরগুলিতে পর্যাপ্ত শুকনো খাবার, পানীয় জল, ত্রিপল মজুত করা হয়েছে। নদীতে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পূর্ব মেদিনীপুরেও সতর্ক প্রশাসন। দীঘায় পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। সমুদ্র তটে মাইকিং করে পর্যটকদের সতর্ক করেছে প্রশাসন। গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে এই দীঘা পর্যটন শহর সহ মন্দারমণি, তাজপুর এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় বেশি করে লক্ষ্য করা যাচ্ছে। গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে প্রশাসন ব্লক অফিসে কন্ট্রোল রুম খুলেছে। দীঘায় সমুদ্রের জলে নামতে দেওয়া হচ্ছে না কাউকে। আমি একটু দেখাতে চাইবো, সমুদ্র যথেষ্ট উত্তাল হয়েছে। এই উত্তাল সমুদ্রে কোনো পর্যটককে ঘেঁষতে দেওয়া হচ্ছে না এবং সতর্কতা জারি করা হয়েছে। যতক্ষণ না প্রশাসন নির্দেশ দিচ্ছে ততক্ষণ সমুদ্রে কেউ নামতে পারবেন না। সতর্ক কলকাতাও। দুর্যোগের আগাম প্রস্তুতি হিসেবে বাবুঘাট সহ কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে রিভার পুলিশের তরফে মাইকিং করা হয়েছে। গঙ্গায় স্নান করতে নিষেধ করা হয়েছে আপাতত। স্পিড বোটে করে গঙ্গায় নজরদারি চালাচ্ছে পুলিশ। বাংলার উপকূল বা বলা ভালো সুন্দরবনের বিভিন্ন অংশ দিয়ে একেবারে সরাসরি ডায়াগোনালি এই নিম্নচাপ যেতে চলেছে বাংলাদেশের মংলা এবং খেপুপাড়ায়। এই বৃষ্টি চলতে পারে কোনো কোনো জায়গায় এমনকি শনিবার পর্যন্ত। তারপর একটু একটু করে আবহাওয়ার উন্নতি। 1 জুনের পর সেই অর্থে আর এই নিম্নচাপের কোনো প্রভাব থাকছে না পশ্চিমবঙ্গে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।